হ্যালো এভরিওয়ান, হ্যালমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 যে 4th সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 6 এর গ্রুপ এ পর্যন্ত হয়েছিল। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 6 গ্রুপ বিটা করার চেষ্টা করব এবং আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। তাহলে গ্রুপ বি এ প্রথম অঙ্ক 4-1 কি বলছে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে বলছে ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু। মানে একটা ত্রিভুজ ধরে নিয়েছি, এই ত্রিভুজের যে মধ্যমাগুলি পাবো এরা সমবিন্দু মানে একই বিন্দুতে মিলিত হয়। মধ্যমা 3টে মধ্যমা পাবো, এই মধ্যমাটা এই জি বিন্দুতে মিলিত হয়, সেটা আমাকে প্রমাণ করতে হবে। এটা কীভাবে প্রমাণ করব? তাহলে ত্রিভুজটা আমরা নিয়ে নেব এ বি সি, এটা নিচ্ছি ই এফ, এটা এখন জি আর এটা ডি নিলাম। মধ্যমাকে আমরা জি দিয়ে ডিনোট করি। তাহলে তাহলে ধরে নিব, ধরি এ বি সি ডি ই এফ এর অবস্থান ভেক্টরটা আমরা ধরে নিব। কি ধরে নিব? এ এর জন্য স্মল এ, বি এর জন্য স্মল বি, সি এর জন্য স্মল সি, ডি এর জন্য স্মল ডি, ই এর জন্য স্মল ই, এফ এর জন্য স্মল এফ। তাহলে অবস্থান ভেক্টরগুলো আমরা ধরে নিলাম কোনো একটা ও বিন্দুর সাপেক্ষে, বা এইভাবে লিখলেও হবে। ই এফ এফ নিলাম, এবার এফ ডি হলো এ বি এফ ডি, আর ই কি এ বি সি ডি আর সি এর কি মধ্যবিন্দু। তাহলে এটাও আমরা লিখে নিই তাহলে, এবং এফ ডি ই হলো যথাক্রমে এ বি বিসি আর সিডি, সিএ, এ বি বিসি সিএ এর মধ্যবিন্দু। তাহলে এফ এই ভেক্টরটাকে আমরা যদি এফ ধরি, স্মল এফ ধরি, কি লিখতে পারবো? এফ সমান লিখতে পারবো এ প্লাস বি বাই 2। তাহলে এটা লিখতে পারবো এ প্লাস বি বাই 2। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? 2f সমান এই জি বিন্দুটা সমবিন্দু, সেটা দেখাতে হবে। তাহলে 2f সমান কি লিখতে পারবো? এ প্লাস বি। এখানে এবার এর সঙ্গে যদি সি অ্যাড করি তাহলে 2f ইজ ইকাল টু কী পাবো? 2f প্লাস সি ইজ ইকাল টু কী পাবো? 2f প্লাস সি ইজ ইকাল টু পাবো এ প্লাস বি প্লাস সি, এটা পেলাম। আরেকটা আমরা এফ পেলাম। এবার ডি সমান কি লিখতে পারবো? অনুরূপভাবে টু ডি বা ডি সমান কি লিখতে পারবো? এই ডি সমান লিখতে পারবো বি প্লাস সি বাই টু। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? 2d ইজ ইকাল টু বি প্লাস সি, এবং উভয় পক্ষে আমরা যদি এ অ্যাড করি তাহলে কত পাবো? 2d প্লাস এ ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি। অনুরূপভাবে ই সমান কি লিখতে পারবো? ই সমান লিখতে পারবো এ প্লাস সি বাই টু, এ প্লাস সি বাই টু। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? 2e ইজ ইকাল টু এ প্লাস সি। কোনো গুণ করলে তাহলে এখান থেকে কী পাবো? 2e প্লাস আমরা বি অ্যাড করলাম উভয় পক্ষতে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা পেলাম আমরা। তাহলে দেখো এই তিনটে আমাদের সমান, তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো এটা 2f প্লাস সি ইজ ইকাল টু 2d প্লাস এ ইজ ইকাল টু 2e প্লাস বি ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি লিখতে পারবো, এ প্লাস বি প্লাস সি। এবার এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে 3টাকে 3 দিয়ে ডিভাইড করছি 4টাকে, তাহলে এটাকে কি লিখতে পারবো? 2d প্লাস এ বাই 3 ইজ ইকাল টু 2e প্লাস বি বাই 3 ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই 3। এবার আমরা ধরি জি এর অবস্থান ভেক্টর, জি এর অবস্থান ভেক্টর এখানে ধরিনি, তাই জি এর অবস্থান ভেক্টরটা ধরে নিব। অবস্থান ভেক্টর ইজ ইকাল টু এই স্মল জি যদি হয় তাহলে স্মল জি সমান কী হয়? এই মধ্যমা কী হয়? এ প্লাস বি প্লাস সি বাই 3 স্থানাঙ্ক। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান এটা কী লিখতে পারবো? 2 ইন্টু ডি প্লাস 1 ইন্টু এ, আর 3কে কী লিখতে পারবো? 2 প্লাস 1। অনুরূপভাবে এটাও লিখতে পারবো 2 ইন্টু ই প্লাস 1 ইন্টু বি বাই 2 প্লাস 1, এটা সমান কি লিখতে পারবো? 2 ইন্টু এফ প্লাস 1 ইন্টু সি বাই 2 প্লাস 1, এটা লিখতে পারবো। এখানে বি ছিল, এ ছিল, তাহলে 1 ইন্টু এ মানে তো এ, তাহলে এগুলো এই সবগুলোই সমান হয়ে যাবে। তাহলে সমান হলে গেলে আমরা কি বলতে পারবো? বলতে পারবো যে এই ডি এই বিন্দুগুলোকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এডি। তাহলে এখানে বলতে পারবো অতএব জি এডি কমা এডি বিই আর সিএফকে 2:1 অনুপাতে কি করছে? অন্তর্বিভক্ত করছে,
অন্তর্বিভক্ত করে কারণ এখানে পজিটিভ এসে আর বহির্বিভক্ত করলে মাইনাস আসতো, তাহলে অন্তর্বিভক্ত করে। অতএব জি হলো মধ্যমা তিনটির সমবিন্দু, নির্ণেয় সমবিন্দু লিখতে পারো। জি হলো নির্ণেয় সমবিন্দু। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল, খুব ইজি। তাহলে এটা আমরা এভাবে প্রমাণ করতে পারলাম। নেক্সট আমরা 4-এর-1-এরই অথবাতে যাবো। চলো দেখো 4-এর-1-এর অথবাটা কি বলছে, একটি আর ভেক্টর নির্ণয় করতে বলেছে যেখানে a ডট r সমান 10, b ডট r এটা ডট মাইনাস না, b ডট r সমান 0 এবং r ডট c সমান 1। তাহলে কি করতে হবে, এদের a ডট r এর ডট প্রোডাক্ট করবো। তাহলে r ভেক্টরটা আমরা ধরে নেব, r ভেক্টরটা ধরি r সমান xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস z কে ক্যাপ। তাহলে এটা আর ধরলাম, তাহলে a ডট আর কত হবে, a এর সঙ্গে আর যদি ডট প্রোডাক্ট করি তাহলে এটা কত হবে 3x প্লাস ওয়াই প্লাস জেড, এটা সমান 10 হয়ে যাবে। এটা 1 নম্বর নাম দিব। এবার 2 নম্বর b ডট আর, তাহলে b এর সঙ্গে যদি আর গুণ করি তাহলে কত হবে x প্লাস ওয়াই মাইনাস জেড, এটা সমান 0, তাহলে এটাকে 2 নম্বর নাম দিবে। আর r ডট সি, তাহলে r এর সঙ্গে যদি c করি তাহলে এটা হয়ে যাবে 5x মাইনাস 9y, আর জেড ইন্টু 0 মানে 0, তাহলে সেটা লিখছি না, সমান 1। তাহলে এটা কত নম্বর, 3 নম্বর। তাহলে 3টা ইকুয়েশন, 3টা আননোন, তাহলে ইজিলি তোমরা এটা পুট করতে পারবে, ইজিলি তোমরা এটা বের করতে পারবে। তাহলে এই 3টা ইকুয়েশনকে সলভ করে এক্স ওয়াই আর জেডের ভ্যালুটা তোমরা নিজে করে কমেন্ট বক্সে জানাবে। তাহলে কার অ্যান্সার সঠিক এসছে সেটা আমি বলে দেবো। আর যদি না পারো, তাহলে এটা যদি সলভ করতে না পারো তাহলে তো ম্যাথ নেওয়া বৃথা, কারণ কি এগুলো ক্লাস 10-এ এগুলো সলভ করা শিখেছো। তাহলে এটা তোমরা নিজেরা সলভ করবে, খুব ইজি। এবার আমরা 4-এর-1-এর-2-এরটা যাবো। 4-এর-2-এর এই দেখো পি পয়েন্ট আমরা নিয়েছি -1 3 2 বিন্দু থেকে আর একটা দিয়েছি কি বলছে সরলরেখা সমীকরণ। তাহলে এটাকে ভেক্টর সমীকরণ আছে, আমরা এটাকে কার্তেশীয় সমীকরণ কি করে লিখবো, এই যে এলটা একটা সমীকরণ নিয়েছি। তাহলে এল সরলরেখাটি কত বিন্দু কমে হবে, এটা যে কে, তার মানে এক্স এর অ্যাক্সিসের 0 হচ্ছে, তাহলে 0, 2, 3 বিন্দু কমে এবং টি এর সঙ্গে যেটা থাকে এটা তার দিক অনুপাত হয়। তাহলে 2 1 3, 2 1 3 এর দিক অনুপাত। তাহলে 2, 1, 3, তাহলে এটা যদি দিক অনুপাত হয় এটা কত হবে 2, 1, 3, এটা দিক অনুপাত। তাহলে এল এর কার্তেশীয় সমীকরণ কি, x মাইনাস x1 মানে 0, y মাইনাস y1 মানে 2, z মাইনাস z1 মানে 3 বাই এদের দিক অনুপাত গেল 2 1 3। তাহলে এখান থেকে এটাকে সমান ল্যামডা ধরেছি। এবার এটা ক্যালকুলেশন করি, x সমান কত হবে 2 ল্যামডা, y সমান ল্যামডা প্লাস 2 আর z সমান 3 ল্যামডা প্লাস 3। তাহলে এই যে এই বিন্দুটা পেলাম, এই বিন্দুটাকে আমরা একটা কিউ নাম দিলাম। তাহলে এই কিউ বিন্দুটা এল সরলরেখার উপরে একটা যে কোনো বিন্দু কিউ, তাহলে কিউ নাম দিয়েছি। তাহলে কিউটা কি হবে 2 ল্যামডা, ল্যামডা প্লাস 2, 3 ল্যামডা প্লাস 3। এবার পি বিন্দুটা দেওয়া আছে কিউ, এদের আমরা দিক অনুপাত নির্ণয় করবো। তাহলে এদের দিক অনুপাত কি হবে, পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি। তাহলে কিউ থেকে পি মাইনাস করলে 2 ল্যামডা প্লাস 3, এটা ল্যামডা প্লাস 2 মাইনাস 3, তার মানে ল্যামডা মাইনাস 1, 3 ল্যামডা প্লাস 3 মাইনাস 2, তার মানে 3 ল্যামডা প্লাস 1। এবার আমরা জানি পি কিউ লম্ব কার উপর, এল এর উপর। তাহলে এদের দিক অনুপাতের গুণফল কি হবে 0 হবে। তার মানে এর দিক অনুপাত কত, এই সরলরেখার দিক অনুপাত হচ্ছে 2 1 3, আর এই পি কিউ এর দিক অনুপাত পেয়েছি এটা। তাহলে এদের প্রোডাক্ট করলে আমরা ল্যামডার ভ্যালুটা পেয়ে গেছি -2/7। এটা ক্যালকুলেশন করে দেখবে, আমি ক্যালকুলেশন করে দেখাইনি কিন্তু এটা এই 2 দিয়ে করলে কত হবে 4 ল্যামডা প্লাস 2 ল্যামডা মাইনাস 1 3 9 ল্যামডা প্লাস 3, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। তাহলে কিউ পয়েন্ট আমরা পেয়ে যাবো -4 7 12 7, আর এটা কত পাবো 15/7। এবার আমাকে বলেছে পি কিউ এর দিক অনুপাত। তাহলে পি কিউ এর দিক অনুপাত, এখানে ল্যামডার ভ্যালুটা বসালে 3/7 আসবে, এখানে -9/7 আসবে, আর এখানে বসালে 1/7 আসবে। এটা আমরা পেয়েছি। এবার আমাদের কি কোশ্চেনে কী বার করতে দিয়েছে, আমাদের দিয়েছে পি থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক, পাদবিন্দুটা কি কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে দিয়েছি। তাহলে এটা একটা উত্তর। আর আমাদেরকে বলেছে অঙ্কিত লম্বের সমীকরণ, তাহলে পি কিউ এর সমীকরণ। তাহলে পি কিউ এর দিক অনুপাত পেয়ে গেছি, পি বিন্দুটা -1,3 বিন্দু। তাহলে পি কিউ এর সমীকরণ কার্তেশীয় লিখতে পারো, আবার ভেক্টরে লিখতে পারো। ভেক্টর সমীকরণটাকে যদি আর দিয়ে ডিনোট করি তাহলে r1 দিয়ে ডিনোট করতে পারো। তাহলে r1 দিয়ে যদি ডিনোট করি তাহলে যেহেতু আর একটা ছিল, তাহলে এটা কত হবে, এটা বিন্দুগামী কত -1 3 2, তাহলে -i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k, আর এদের দ্বিগুণ অনুপাতগুলি পেয়েছি 3/7 -9/7 সমান 1/7। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 3 -9 আর 1, কারণ কি দ্বিগুণ অনুপাতে 7 7 আছে, সেগুলো কেটে যাবে, তাই জন্য এটা 3i ক্যাপ -9j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এই আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা অথবাতে যেটা আছে সেটা করার চেষ্টা করবো। চলো 4-এর-2 অথবা কি বলছে, আমাদেরকে বলে দিয়েছে x - 1/2 এবং দুটো সরলরেখা দেওয়া আছে, তাদের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করতে হবে। তার মানে x - 1/2, y - 2/3, আর একটা বলেছে z - 3/4। আরেকটা সরলরেখা দিয়েছে x - 2/3, y - 3/4 আর z - 5/4।
5। তাহলে এইরকম টাইপের অঙ্ক আমরা আগে করেছিলাম ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে সেখানে এখানে একটু হিন্টসটা দিয়ে দিচ্ছি, বাকিটি তোমরা আগের ভিডিও দেখে করে নিবে। 3j প্লাস 4k, এটা কি? এদের দিক অনুপাতের ভেক্টরকে আমরা d1 দিয়েছি, আর এর দিক অনুপাত, এই সরলরেখার দিক অনুপাত কি 3 4 5। এদের দিক অনুপাতের ভেক্টরকে আমরা যদি d2 দিই তাহলে এটা কত হবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এবার d1 d2 দিক অনুপাত পেয়ে গেছি, আর এখান থেকে একটা পয়েন্ট পাবো p পয়েন্টটা কি পাবো 1, 2, 3, আর এখান থেকে একটা পয়েন্ট পাবো q, তাহলে q পয়েন্টটা কি পাবো 2, 3, 5। তাহলে pq এর দিক অনুপাত কত পাবো, pq এর দিক অনুপাত কত পাবো q মাইনাস p, তাহলে 2 - 1 মানে 1, 3 - 2 মানে 1, 5 - 3, 5 - 3 মানে হচ্ছে 2। তাহলে এটা পেলাম। এবার আমাদের d, যে এই ডিস্টেন্সটা ক্ষুদ্রতম দূরত্বের ফর্মুলা কি d1 ক্রস d2 সঙ্গে pq এর ডট প্রোডাক্ট বাই তাদের মড বাই কত ছিল, মড বাই মড অফ d1 ক্রস d2। তাহলে এটা আমরা পেয়ে যাব। d1 ক্রস d2টা কী করে বার করবে, d1 ক্রস প্রোডাক্ট d2 কী করে বার করি, এটা ম্যাট্রিক্সের সাহায্যে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। তাহলে d1 এর কত ছিল 2, 3, 4, এটা হয়ে যাবে 3, 4, 5। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে এর সঙ্গে আবার ডট প্রোডাক্ট করবে q মাইনাস p, এই 1, 1, 2 দিয়ে ক্যালকুলেশন করে এটা তোমরা করে নেবে। ডি এর অ্যান্সার, এই ডি এর ভ্যালুটা কত আছে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। একটু হিন্টস দিয়ে দিলাম, আর যদি না পারো তো আগের যে মডেলগুলো করেছি সেখানে আমি করে দেখিয়েছি, সেখান থেকে দেখে এটা করে নেবে। শুধু এখানে ভ্যালুগুলো চেঞ্জ আছে, আর কিছু নেই। এবার আমরা 4-এর 3-এরটা করবো। তো 4-এর 3-এরটা আমাদেরকে বলেছে দুটি সরলরেখার দিক কোসাইনগুলি, একটা বলেছে PL প্লাস QM প্লাস RN = 0 আর UL স্কোয়ার প্লাস BM প্লাস WN স্কোয়ার = 0 সমীকরণকে সিদ্ধ করছে। তাহলে প্রমাণ করতে হবে সরলরেখা পরস্পরের উপর লম্ব যদি হয়, এই সরলরেখা দুটি পরস্পরের উপর যে সরলরেখা এই কোসাইনগুলি স্যাটিসফাই করে সেই সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে এই কোয়েশ্চেনটাকে আমাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক এখানে কী করেছিলাম, এখান থেকে L এর ভ্যালু বার করবে, দিয়ে এটা কত আসবে মাইনাস QM বাই RN বাই P, এই L এর ভ্যালুটা এখানে করে বসাবে, দিয়ে ক্যালকুলেশন করবে, দিয়ে লম্বের শর্ত ফেলবে, দিয়ে দেখবে এই কোয়েশ্চেনটা চলে এসছে। এই টাইপের অঙ্ক আমরা এর আগে অলরেডি 2-3টা করিয়েছি মডেল কোয়েশ্চেন পেপারে, সেখান থেকে তোমরা করে নেবে, তাই জন্য এখানে করাচ্ছি না। আর অথবাটা 3-এর অথবাটাও আমরা করেছি, 3-এর অথবাটা একটু আগে করালাম, সেটা কি 1-এর 3-এর মতোই, 1-এর 2-এর অথবার মতো, গ্রুপ A 1-এর 2-এর অথবার মতো এটা রয়েছে। এটা কি বলেছে, এ একটা বিন্দু 1, 8, 4 বিন্দু থেকে B আরেকটা 0, -11, 4 এবং C আরেকটা বিন্দু দেওয়া আছে কত 2, -3, 1। এই বিন্দু সংযোগ সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করো এ বিন্দু থেকে। তার মানে এই একটু আগে তো করালাম, এ একটা বিন্দু 1, 8, 4, আর এই দুটো বিন্দু দেওয়া আছে, এই দুটো বিন্দু থেকে একটা সরলরেখা পাবো L। তাহলে এর L এর উপরে এটা লম্ব যদি হয় তার মানে এই কিউ বিন্দুটা তোমাকে নির্ণয় করতে হবে। একটু আগে করালাম, এটা সেম অঙ্ক, এখানে দুটো পয়েন্ট দিয়েছে, এই দুটো পয়েন্ট থেকে ইকুয়েশন কীভাবে নির্ণয় করবে, একটা হয়ে যাবে x - 0 বাই এদের দিক অনুপাত 2 - 0 to 2, তারপরে হয়ে যাবে y - +1 বাই এদের দিক অনুপাত -3 + 1 মানে -2 = z -4 বাই এদের দিক অনুপাত 1 - 4 -3। তাহলে এদের দিক অনুপাত কত হয়ে যাবে x/2 y + 1 বাই -2 z -4 বাই -3, এটা সমান ল্যামডা ধরে নেবে। তাহলে ল্যামডাটা হয়ে যাবে কিউ এর থেকে ল্যামডা, এই দুটো পি আর এর লম্ব, তাহলে পি এ আর কিউ এর দিক অনুপাত নির্ণয় করবে, যে তাদের দিক অনুপাতের প্রোডাক্ট দুটো কী হবে, প্রোডাক্টের গুণফল 0 হয়ে যাবে, সেখান থেকে ল্যামডা ভ্যালুটা বের করবে, ল্যামডা ভ্যালু বের করলে কিউ পয়েন্টটা চলে আসবে। তাহলে সেইভাবে করে নেবে, ইজি খুব, একটু আগে করালাম তাই জন্য এটা করাচ্ছি না। এবার আমরা 5-এর যে ইন্টিগ্রেশনগুলো আছে সেগুলো করাবো। চলো দেখো, এবার আমাদেরকে 5-এর 1 কি বলছে, i = এটা দেওয়া আছে sin স্কয়ার থিটা বাই sin থিটা প্লাস cos থিটা, এটা সমান, এটা প্রুভ করতে হবে। তাহলে এটা কী করে প্রুভ করবো, আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি ইন্টিগ্রেশন ওভার 0 to a f of x dx, এটা লিখতে পারবো ইন্টিগ্রেশন ওভার 0 to a f of a minus x dx, এটা আমরা ইউজ করেছি এখানে। তাহলে এটা i সমান এটা ধরে নিলাম, আমরা ফার্স্ট লাইনে ধরে নিয়েছি, এখানে পরের লাইনে ধরলে হতো। তাহলে 0 থেকে π/2, এটা sin স্কয়ার, এটা কত হবে এ কত, এখানে π/2 - x, তাহলে π/2 - থিটা, x এর জায়গায় থিটা আছে, sin π/2 - থিটা cos π/2, sin 90 ডিগ্রি - থিটা মানে sin cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা, এটা হবে sin 90 ডিগ্রি - cos থিটা, আর এটা sin থিটা, তার মানে sin থিটা প্লাস cos থিটা থাকবে। তাহলে এটা 2 আর এটা 1, তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে এইটুকুটা আমরা মুছে দিই, এটা যদি মুছে দিই যেহেতু এটা প্রুভ করতে বলেছে, তাহলে এটা 1 আর 2 যদি যোগ করি তাহলে কত হবে i + i 2i, আর এই দুটো যোগ করলে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1 হয়ে যাবে, আর sin থিটা প্লাস cos থিটা পুরো থাকবে। তাহলে এটা ভেবে আমরা 1/√2 দিয়ে উভয় পক্ষে নিচে √2 দিয়ে 1/√2 দিয়ে গুণ করবো। তাহলে এটা 1/√2 ইন্টিগ্রেশন 0 to π/2 d থিটা বাই 1/√2 কত হয়ে যাবে sin থিটা প্লাস 1/√2 cos থিটা। তাহলে এখান থেকে 2i 1/√2 ইন্টিগ্রেশন 0 to π d থিটা sin, এবার এটা sin থিটা থাকলো 1/√2 কে আমরা কি লিখতে পারবো sin π/4 অথবা cos π/4, তাহলে sin π/4 cos থিটা cos π/4, তাহলে এটা কি পেলাম cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a - b এর ফর্মুলা, তাহলে cos থিটা - π/4 এর এটা
ফর্মুলা পেয়েছি। আর বাকি এদিকে যা আছে সেটাই রেখেছি, তাহলে এখানে জায়গা নেই, তাই আমরা এখানে করেছি। তাহলে এই 2টাকে এদিকে নিয়ে এলে 1/2√2 ইন্টিগ্রেশন 0 টু পাই, তাহলে কসটাকে উপরে নিয়ে গেলে কী হবে সেক, তাহলে সেক থিটা মাইনাস পাই বাই 4। এবার থিটা মাইনাস পাই বাই 4কে আমরা টি ধরেছি, তাহলে ডিটি সমান ডিটি, যখন থিটা কি x0 মানে x না এখানে থিটা হবে, এটা থিটা যখন 0 এগুলো থিটা হবে, থিটা যখন 0 তখন টি কত, যে থিটা জায়গায় 0 বসে তাহলে -π/4, আর থিটা যখন π/2 বসাবো তখন এখানে টি এর ভ্যালু π/4 পাবো। তাহলে এই রেঞ্জটা পেয়ে গেলাম -π/4 থেকে পাই 1/2 সেক টি, এটা মানে সেক, এটা মানে টি ধরেছিলাম, তাহলে সেক টি ডিটি। এবার সেক থিটা সেক এক্স ডিএক্স এর ফর্মুলা কি, লগ মড সেক এক্স প্লাস tan x, তাহলে লগ মড সেক টি প্লাস tan t -π/4 থেকে পাই 1/2√2 লগ। এবার -π/4 সরি π/4 কত হয় √2, আর tan π/4 মানে 1, তাহলে +1 পেয়ে গেছি। এবার লগ মাইনাস পাই মাইনাস সেকের ক্ষেত্রে মাইনাসটা শোষণ করে নিই, তাহলে এটা হয়ে যাবে √2, আর লগ অফ -π/4 মানে -1, তাহলে এখানে 1/2 লগ a মাইনাস বি এর ফর্মুলা কি, লগ a মাইনাস বি থাকলে ভাগ আকারে হয়ে যায় √2 + 1 √2 - 1, তাহলে √2 + 1 বাই √2 - 1 এর করণীয় নিরসন করলে √2 + 1 তার হোল স্কয়ার হয়ে যাবে, আর √2 - 1 মানে a মাইনাস বি তার হোল a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা পড়বে, a স্কয়ার মানে √2 স্কয়ার মানে 2 - 1 স্কয়ার মানে 1, মানে নিচে 1 আসবে, তাই জন্য আমরা একবারে করে নিচ্ছি 1/2 লগ √2 + 1 তার স্কয়ার। এবার লগের ফর্মুলা অনুযায়ী এই 2টা সামনে চলে যাবে, এই 2টা সামনে গিয়ে এই 2 এর সঙ্গে 2টা কেটে যাবে, 1/2 লগ √2 + 1, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 5-এর 1-এর অথবাটা যাব। 5-এর 1-এর অথবা এটা কিন্তু খুব বিবিআই অঙ্ক, এটা আসার চান্স 99.99%, এটা কিন্তু করে যাবে। এটা কি বলছে, ইন্টিগ্রেশন 0 টু পাই x dx a স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার ইন্টু cos স্কয়ার প্লাস b স্কয়ার sin স্কয়ার, এটা সমান দেখাতে হবে পাই স্কয়ার বাই 2ab। তাহলে এটা i সমান এটা ধরে নিয়েছি, তাহলে i সমান এটা ধরলে এখানে আমরা এর আগে এই ফর্মুলা কি লাগিয়েছিলাম 0 টু a f of x dx, এটা সমান কি লিখতে পারবো 0 টু a f of a মাইনাস x dx, তাহলে এখানে ইউজ করেছি এটা a কত এ এখানে পাই, তাহলে x এর জায়গায় পাই মাইনাস এক্স আমরা লিখতে পারবো। এবার cos স্কয়ার পাই মাইনাস এক্স এটা হয়ে যায় মাইনাস cos x, কিন্তু আমরা যেহেতু সেকেন্ড পদে cos মাইনাস, কিন্তু আমরা এখানে স্কোয়ার আছে তাই এটা পজিটিভই থাকবে, স্কোয়ার cos স্কোয়ার, আর বি সাইন সেকেন্ড পদে তো পজিটিভই হয়, তাই জন্য বি স্কোয়ার সাইন স্কোয়ার, আর নেগেটিভ হলে স্কোয়ার আছে পজিটিভ হয়ে যেত, তাহলে ডিএক্স। এবার আই সমান এটা পেলাম, এটাকে আপনার আলাদা মানে ভিন্ন করে নিলাম, সেটা কি পাই বাই এটা আর মাইনাস এক্স বাই এটা, তাহলে এটার সমান আমরা কি ধরেছিলাম, এটা সমান আই ধরেছিলাম, তাহলে আই আর এটা মাইনাস আই, তাহলে এটা এদিকে আসলে প্লাস আই হয়ে যাবে, তাহলে আই প্লাস আই 2i হয়ে যাবে, তাহলে এটা পাইটা বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন ডিএক্স a স্কয়ার cos স্কয়ার প্লাস b স্কয়ার sin স্কয়ার। এবার এখানে আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন 0 টু 2a f of x dx, এটা সমান 2টাকে বাইরে নিতে পারবো, ইন্টিগ্রেশন 0 টু a f of x dx, তাহলে এখানে 2টাকে বাইরে নিয়ে এখানে a বাই এখানে এটার অর্ধেক হয়ে যাবে, পায়ের অর্ধেক মানে এখানে 2 এর অর্ধেক a হয়েছিল, এখানে পায়ের অর্ধেক পাই বাই 2 হবে, dx বাই স্কয়ার cos সেম কিছু করি নিয়ে, তাহলে এখানে এই 2 কাটলেও তাহলে i সমান, এখানে i সমান কি পাবো পাই ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 dx বাই এখানে cos স্কয়ার x উভয় পক্ষ থেকে cos স্কয়ার x দিয়ে ডিভাইড করেছি উভয় উপর নিচকে, তাহলে dx বাই cos স্কয়ার x, তাহলে এটাকে cos স্কয়ার ডিভাইড করলে কত হবে a স্কয়ার, এটাকে cos স্কয়ার দিয়ে x দিয়ে ডিভাইড করলে b স্কয়ার tan স্কয়ার x, তাহলে এটাকে আমরা এখানে নিয়ে গেছি i সমান পাই ইন্টিগ্রেশন 0 টু পাই sec 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার, তাহলে sec স্কয়ার x dx a স্কয়ার b স্কয়ার tan স্কয়ার। এবার tan x সমান t ধরেছি, তাহলে sec স্কয়ার dx সমান dt হবে, তাহলে x যখন 0 তখন t 0, x যখন পাই বাই 2 তখন t কত হবে 90 ডিগ্রিতে কি t কত হয় ইনফিনিটি হয়ে যায়, তাই জন্য এটা ইনফিনিটি হবে, তাহলে ইন্টিগ্রেশন আবার 0 টু ইনফিনিটি, এটা সমান কত, এটা সমান dt বাই a স্কয়ার b স্কয়ার tan x সমান t ধরেছিলাম, তাহলে t স্কয়ার পাই ইন্টিগ্রেশন 0 টু dt, এখান থেকে b স্কয়ার যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত a স্কয়ার বাই b স্কয়ার প্লাস t স্কয়ার, তাহলে b স্কয়ারটা বাইরে বেরিয়ে আসলে পাই বাই b স্কয়ার ইন্টিগ্রেশন হবে 0 টু ইনফিনিটি dt, এটাকে আমরা লিখতে পারবো t স্কয়ার প্লাস a বাই b তার হোল স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ারের ফর্মুলা মানে tan ইনভার্স দিয়ে আসবে, তাহলে পাই বাই b স্কয়ার 1 বাই a মানে এটা উল্টে যাবে, b বাই a বাই b থেকে b বাই a হয়ে যাবে, tan ইনভার্স এটা কত হয়ে যাবে a বাই b বাই a ইন্টু t, মানে x বাই a হয়, তাহলে x এখানে কত t আর a কত a বাই b, তো উল্টে গেলে b বাই a হয়ে যাবে 0 টু ইনফিনিটি, তাহলে পাই এটাকে কাটাকাটি করলে কত হবে পাই a বাই b, আর এটাকে করলে tan ইনভার্স ইনফিনিটি মানে কত পাই বাই 2 আর tan ইনভার্স 0 মানে 0, তাহলে পাই বাই 2 মাইনাস 0, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে পাই স্কয়ার বাই 2ab, এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা করে যাবে, আর কিছু করার না করে এটা করে যাবে। 5-এর 1 অথবা হয়ে গেলে এবার 2-এরটা দেখবো, চলো এবার 5-এর 2-এরটা আমাদের বলেছে সাইন ইনভার্স রুট ওভার x বাই a প্লাস x dx এর মান বের করতে হবে, তাহলে x সমান আমরা ধরে নিলাম a tan স্কয়ার থিটা, তাহলে dx কত পাবো a 2a tan থিটা ইন্টু tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, তাহলে সাইন ইনভার্স এটা বসালাম, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলাম, তাহলে ভ্যালুগুলো বসানোর পর a tan স্কয়ার থিটা a কমন নিলে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে a কাটলো tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা মানে আমরা জানি sec স্কয়ার থিটা, তাহলে বসালাম এখানে, এটা যে কার সেই রেখেছি, এবার সাইন ইনভার্স tan থিটা এটা স্কয়ার রুট বেরিয়ে গেলে কত হবে tan বাই sec 2a, এটা যেমন ছিল তেমনই সাইন ইনভার্স এটা মানে কত sin থিটা হয়ে যাবে, tan থিটা মানে কি sin বাই cos, আর এর উপরে cos গেলে cos কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত sin থিটা, তাহলে sin থিটা 2a এটা যেমন ছিল তেমন, তাহলে 2a কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন আবার
এটা সমান কত পেলাম থিটা, আর এটা ট্যান থিটা সেক স্কয়ার থিটাকে আমরা প্রোডাক্ট আকারে লিখলাম, এটা ডি থিটা আছে। তাহলে ইউ ভি এখানে ফর্মুলা ফেলবো, তাহলে ইউ এখানে এটা ভি এটা, তাহলে 2a ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন ট্যান থিটা সেক স্কয়ার থিটা মাইনাস ইন্টিগ্রেশন ওভার থিটা ডেরিভেটিভ 1, তাহলে 1 আবার ইন্টিগ্রেশন ওভার ট্যান থিটা সেক স্কয়ার থিটা, এই জন্য ডবল ইন্টিগ্রেশন দিয়েছি। এবার এখান থেকে 2a থিটার ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে, তাই 2a থিটা ইন্টু এটা ইন্টিগ্রেশন করলে কত হবে ট্যান স্কয়ার থিটা বাই 2, কেন কারণ কি এখানে ট্যান থিটার সমান যদি টি ধরো তাহলে কত হবে সেক স্কয়ার থিটা ডি থিটার সমান কত হবে ডিটি, তাহলে টি ডিটি মানে কত টি স্কয়ার বাই 2, তাহলে টি সমান আমরা ট্যান ধরেছিলাম তাই জন্য ট্যান স্কয়ার থিটা বাই 2 আসে। এটা এখানে ধরে নিবে ট্যান থিটা সমান টি বা জেড ধরে নিবে, তাহলে তোমাদের এটা ইজিলি পেরে যাবে। মাইনাস এটা ইন্টিগ্রেশন করে কত পেলাম ট্যান স্কয়ার থিটা বাই 2, আবার এটা ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এখানে 2a থিটা ট্যান স্কয়ার থিটা বাই 2 এটা যেমন ছিল তেমন রাখলাম, মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করবো ট্যান স্কয়ার থিটা আমরা কি লিখতে পারবো সেক স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা ইন্টিগ্রেশন এটা তো 2 কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে a থিটা ট্যান স্কয়ার থিটা মাইনাস এই 2 কাটলো, তাহলে এখানে মাইনাস সেক স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কি হয় ট্যান থিটা আর মাইনাস প্লাস 1 ডি থিটা মানে থিটা হয়ে যায়, ওই জন্য এটা ইন্টিগ্রেশনটা ডাইরেক্ট করে নিয়েছি, একটু তোমরা নিজেরা খাতায় করবে তখন বুঝতে পারবে ইজি। তাহলে এবার আমরা x সমান a ট্যান স্কয়ার থিটা, তাহলে এখান থেকে থিটার ভ্যালুটা কী হবে, থিটার ভ্যালুটা হয়ে যাবে x বাই a সমান ট্যান স্কয়ার থিটা, তাহলে থিটা ট্যান থিটা সমান কী পাবে এখান থেকে ট্যান থিটা সমান পেয়ে যাবে রুট ওভার x বাই a, তাহলে থিটা সমান কী পাবে ট্যান ইনভার্স রুট বাই x বাই a, তাহলে এটাই আমরা পেয়েছি। তাহলে থিটার ভ্যালু ট্যান ইনভার্স রুট বাই x বাই a, ট্যান স্কয়ার থিটা সমান কত পাবো x বাই a মাইনাস ট্যান থিটা সমান রুট ওভার x বাই a প্লাস থিটা সমান এটা, তাহলে এটা প্লাস সিটা লিখে নেবে যেহেতু সমকল দুর্বক এটা অনির্দিষ্ট সমকল, তাই সিটা হয়ে যাবে। তাহলে 5/2 হয়ে গেলে এবার 5/2 এর অথবাটা দেখবো চলো। এবার দেখো 5-এর ইন্টিগ্রেশন আছে 5/2 এর অথবাটা ইন্টিগ্রেশন ওভার dx বাই sin x মাইনাস a cos x মাইনাস b, এটা ইন্টিগ্রেশন বের করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশনের জন্য 1 বাই cos a মাইনাস b দিয়ে উভয় পক্ষকে গুণ করতে দিচ্ছি উপর নিচকে, তাহলে এটা বাইরে কেন নিয়েছি কারণ এটা cos কনস্ট্যান্ট a মাইনাস b টা তো কনস্ট্যান্ট, তাই জন্য cos a মাইনাস b কনস্ট্যান্ট হবে, ওই জন্য এটা ইন্টিগ্রেশনের বাইরে নিতে পারবো। তাহলে 1 বাই cos a মাইনাস b দিয়ে উপর নিচকে ডিভাইড করেছি, তাহলে cos a মাইনাস b টাকে ভিতরে লিখেছি, তাহলে এটা কেটে গেলে সেমই আসবে, এটাই আসবে, তাই জন্য তাহলে 1 বাই cos a মাইনাস b, তাহলে a মাইনাস b কে আমরা x মাইনাস b মাইনাস x মাইনাস a লিখতে পারবো, কারণ x মাইনাস b মাইনাস x, তাহলে মাইনাস x প্লাস x কেটে যাবে, মাইনাস b মাইনাস প্লাস a, তার মানে a মাইনাস b থাকবে, তাহলে এটাকে আমরা কায়দা করে লিখেছি। তাহলে এটা আমরা কি জানি cos a মাইনাস b এর ফর্মুলা কি cos b প্লাস sin a sin b, তাহলে এই ফর্মুলাটা ইউজ করেছি cos a cos b প্লাস sin a sin b। তাহলে এখান থেকে এটা যদি আবার আলাদা করি ভিন্ন করি তাহলে এখান থেকে কি কেটে যাবে cos x মাইনাস b cos x মানে কেটে যাবে, তাহলে cos আর sin পড়ে থাকবে, তাহলে cos আর sin মানে কি cot x মাইনাস a, এর অনুরূপভাবে এখান থেকে sin x মাইনাস a কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত sin x মাইনাস b cos x মাইনাস b মানে tan x মাইনাস b dx, এটা পেলাম। তাহলে এবার কটের ইন্টিগ্রেশনের ফর্মুলা কি লগ মড সাইন এক্স, আর ট্যানের ইন্টিগ্রেশন লগ মড সেক এক্স, তাহলে এটা আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাটা বসিয়ে দিয়েছি 1 বাই এটা থাকছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। এখানে ইন্টিগ্রেশন আছে এটা প্রোডাক্ট আকারে লিখতে পারো সাইন ইন্টু সেক, তাহলে সাইন বাই কস, তাহলে সেটা হয়ে যাবে ট্যান হয়ে যাবে, তাহলে সেটা ট্যান হবে না সাইন ইন্টু সেক্সই থাকবে, তাহলে সাইন ইন্টু সেক আকারে লিখতে পারবে লগ সাইন এক্স মাইনাস এ ইন্টু সেক এক্স মাইনাস বি বা লগ সাইন এক্স মাইনাস এ বাই cos x মাইনাস বি এই আকারেও লিখতে পারবে তোমরা, যদি এটা লগের প্রপার্টি ইউজ করো। আমি এটা লিখে নিই, তোমরা নিজেটা লিখে নেবে। এবার 3-এর কী বলেছে ক্ষেত্রফল সমকলের সাহায্যে নির্ণয় করতে বলেছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 16 একটা বৃত্ত দিয়েছে আর x ইকুয়াল ওয়াই সরলরেখা x অক্সিস, তাহলে আমরা চিত্রটায় গেছি এটা সরলরেখা, কিন্তু সরলরেখার x ইকুয়াল ওয়াই মানে বৃত্তটার এই ব্যাসার্ধ কত 4, তাহলে 4,0, এটা 2√2 কী করে এটা সলভ করেছি, x সমান ওয়াই বলেছে তাহলে 2x স্কোয়ার সমান 16, তাহলে x সমান প্লাস মাইনাস 2√2, তাহলে x এর পজিটিভ অক্সিসে বলেছে তাই জন্য এটা 2√2 প্লাস নিয়েছি। তাহলে এবার প্রথমে এই সরলরেখার ইন্টিগ্রেশন কত হবে x dx, আর তারপরে এই বৃত্তটার ইন্টিগ্রেশন আর এই রেঞ্জটা, তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা 2π বর্গ করেছি। এটা a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা যেটা ছিল x/2 রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2 মানে a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/4 মানে x/a, এটা এইভাবে ছিল, সেটা তোমরা দেখে নেবে, দিয়ে আমরা ক্যালকুলেশন করে 2π বর্গ একক করেছি। তাহলে এবার 3-এর অথবাটা যেটা আছে ওয়াই স্কোয়ার গেল 4x, আর একটা বৃত্ত দিয়েছে সেটা তোমরা নিজেরা করবে, যদি না পারো কমেন্ট বক্সে জানাবে। আমরা 5-4-এর সমাধান করো অবকল সমীকরণ, সেটা করবো একবারে। চলো দেখো 5-4-এর এই অবকল সমীকরণটা আমাকে সমাধান করতে বলেছে, তাহলে এটা হোমোজিনিয়াস আছে কিনা সেটা দেখে নিই। 1 প্লাস dx বাই dy নির্ণয় করতে হবে না, 1 প্লাস e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু মাইনাস e টু দি পাওয়ার x বাই y ইন্টু 1 মাইনাস x বাই y dy, তাহলে এখান থেকে কী পাবো dx বাই dy কী পাবো মাইনাস e টু দি পাওয়ার x বাই y ইন্টু 1 মাইনাস x বাই y বাই 1 প্লাস e টু দি পাওয়ার x বাই y, তাহলে উপরে পাওয়ারগুলো সেম আছে, তার মানে এটা হোমোজিনিয়াস। তাহলে আমরা ধরে নেব x বাই y সমান কী ধরবো b, তাহলে x সমান কী পাবো by, তাহলে এখান থেকে
ডিএক্স বাই ডিওয়াই, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত পাবো, ভি প্লাস ওয়াই স্ত্রীকে ডিভি বাই ডিওয়াই। ওয়াই রেসপেক্টে এটা কিন্তু হোমোজিনিয়াস, এটা কিন্তু উল্টো আছে, আগে ডিওয়াই বাই ডিএক্স ছিল, এখানে কিন্তু ডিএক্স বাই ডিওয়াই আছে, এটা খেয়াল রাখবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, সেই জন্য ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই, এটা হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার ভি ইন্টু ওয়ান মাইনাস ভি বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি। তাহলে এখান থেকে এটা যদি হয় ওয়াই ডিভি বাই ডিওয়াই ইকাল টু, এটা যদি মাইনাসটাকে মাল্টিপ্লাই করি, ইভি মাইনাস মাইনাসে প্লাস ইভি ভি বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি, এটা ওদিকে গেলে মাইনাস ভি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি লস হবো মাইনাস ই টু দি পাওয়ার ভি প্লাস ইভি ইন্টু ভি মাইনাস ভি মাইনাস ইভি ইন্টু ভি। তাহলে ইভি ইভি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো এখান থেকে, তাহলে এখান থেকে পড়ে থাকলো কত, ওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই সমান এটা। তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই, তা আমরা এটা একটু মুছে নিই। এখানে আমরা কি ধরেছিলাম, এক্স বাই ওয়াই সমান ভি ধরেছিলাম, এটা কিন্তু মনে রাখবে, এটা জায়গা নেই তাই মুছলাম, তোমরা কিন্তু আবার পরীক্ষা হলে তোমরা কাটিয়ে দিও না। তাহলে এখান থেকে কত হবে, ওয়াই ইন্টু ডিভি বাই ডিওয়াই সমান মাইনাস যদি কমন নিই, তাহলে এটা পড়ে থাকবে কত, ভি প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি। তাহলে এখান থেকে এটা যদি ভি, এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে উল্টে যাবে, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি প্লাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ডিওয়াই বাই ওয়াই। তাহলে কোনাকুনি গুণ করা এটাই আসবে। তাহলে এটা সমান এটা ইন্টু ডিভি ছিল। তাহলে দেখো এটার ইন্টিগ্রেশন এটা আসছে, তাহলে নিচের ইন্টিগ্রেশন উপরে আসলে কী হয়ে যায়, লগ, নিচেরটা হয়ে যায় লগ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইজ ইকাল টু মাইনাস ডিওয়াই বাই ওয়াই মানে লগ ওয়াই প্লাস লগ সি নিতে পারি আমরা। তাহলে এখান থেকে এটা কী পেয়ে যাবো, লগ, এটা যদি এদিকে আসে তাহলে প্লাস, প্লাস আসলে কী হয়ে যাবে, প্লাস আসলে এটা যদি এদিকে আসে প্লাস, তাহলে প্লাস থাকলে ইন্টু হয়ে যাবে, ভি টু দি পাওয়ার ভি ইন্টু ওয়াই ইজ ইকাল টু লগ সি। এর ভ্যালুটা বসিয়ে দেবো, আমরা এক্স বাই ওয়াই সমান কী ধরেছিলাম, ভি ধরেছিলাম, তাহলে ভি সমান এখানে কী হয়ে যাবে, ভি সমান এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই এখানে বসিয়ে দেবো, তাহলে এখান থেকে কী পাবো, লগ লগ উঠে যাবে, উঠে গেলে কী হবে, ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইন্টু ওয়াই ইজ ইকাল টু সি। তার মানে এখান থেকে ভি, ভি এর ভ্যালু কত পেয়েছিলাম, এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এটা হয়ে গেল। এবার ওয়াই লসাগু করলে না করলেও এটা অ্যান্সার থাকলে হয়ে যাবে। তাহলে এটা আমাদের ইহাই নির্ণয় সমাধান হয়ে গেল। এবার তারপরে অথবাটা আমরা করবো, চলো 5-4 এটা সমাধান করতে বলেছে, তাহলে এটা একটু সাজিয়ে নিই, লিনিয়ার আকারে নাই, তার মানে এই পার্টটা এক্সট্রা আছে, তাহলে এটার জন্য আমরা 1 বাই ওয়াই লগ ওয়াই তার হোল স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে ডিভাইড করবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখান থেকে কেটে যাবে, তাহলে এখান থেকে কত আসবে, ওয়াই লগ এক্স বাই এক্স ইন্টু ওয়াই লগ ওয়াই তার স্কোয়ার, লগ এক্স নাই লগ ওয়াই আছে ইজ ইকাল টু 1 বাই এক্স স্কোয়ার, উভয় পক্ষকে ওয়াই লগ ওয়াই হোল স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম। তাহলে এটা এখান থেকে কী পেয়ে যাবো, 1 বাই ওয়াই লগ ওয়াই তার হোল স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই 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 কাটলো, লগ ওয়াই একটা কাটলে 1 বাই এক্স লগ ওয়াই ইজ ইকাল টু 1 বাই এক্স স্কোয়ার। এবার আমরা ধরে নিব, ধরি লগ ওয়াই সমান টি ধরে নেব। তাহলে এখান থেকে এটার ডেরিভেটিভ করলে মাইনাস ডিটি বাই ডিএক্স পাবো, প্লাস এখানে ডেরিভেটিভটা করে নিবে, এটা কি ধরেছি 1 বাই লগ ওয়াই সমান টি ধরেছি। তাহলে এখান থেকে 1 বাই লগ ওয়াই মানে টি, তাহলে এক্স টি ইজ ইকাল টু 1 বাই এক্স স্কোয়ার। তাহলে মাইনাস কমন নিলে কী পাবো, ডিটি বাই ডিএক্স মাইনাস 1 বাই এক্স টি ইজ ইকাল টু মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা আইএফ দিয়ে ডিনোট করি, এক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যাবে 1 বাই 1 মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স মানে 1 বাই এক্স, 1 বাই এক্স হয়ে যাবে এটা ইন্টিগ্রেশন। তাহলে এর ইন্টিগ্রেশন 1 বাই এক্স হলে আমাদের সমাধানটা কি ছিল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু টি ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ওভার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্লাস সি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, এটা কিন্তু একবারে 3-4 লাইনে আরও আছে, কিন্তু আমরা একবারে করে নিচ্ছি, তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয়েছে 1 বাই এক্স ইন্টু টি ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ওভার মাইনাস 1 বাই এক্স কিউব হয়ে যাবে, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 বাই এক্স দিয়ে মাইনাস 1 বাই এক্স কিউব প্লাস সি। তাহলে এক্স কিউবের ইন্টিগ্রেশন করলে মাইনাস এক্স কিউব, তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 মানে মাইনাস টু, তার মানে এটা হয়ে যাবে 1 বাই মাইনাস 2 এক্স স্কোয়ার। তার মানে এখান থেকে এটা পেয়ে যাবো টি বাই এক্স ইজ ইকাল টু মাইনাস 1 বাই কত, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে টি সমান আমরা কী ধরেছিলাম 1 বাই লগ ওয়াই, তাহলে এখান থেকে হয়ে যাবে এক্স লগ ওয়াই ইজ ইকাল টু 1 বাই 2 এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাধান। তাহলে এটা আমরা হয়ে গেল 5-4। এবার আমরা 6টা যাব।
দেখো 6-এরটা আমরা 6-এর জেডের অবমান বের করতে বলেছে, তাহলে 3টে শর্ত দিয়েছে। এই টাইপের অঙ্ক আমরা বলেছিলাম আগের অঙ্ক আগে করেছি, অবমান আর চরম মান কী করে বের করতে হয় সেটা তোমরা ওয়ান শর্ট সিরিজ আছে এলপিপির, সেখান থেকে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা যদি দেখো তাহলে এটা আরামসে করবে। তাহলে এটা তোমরা করে নিবে, আমি আর করাচ্ছি না। এরপর পরবর্তী ভিডিও আমরা মডেল কোশ্চেন পেপার 7 সেটা করাবো, দেখা হচ্ছে খুব শীঘ্র। আর তোমরা শেয়ার করছো না কিন্তু ভিডিও, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ অল।